করেছি, যখনই তারা মানে খুলতে যাচ্ছে আপডেট নোটিশ আসার পর, যখনই তারা খুলতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ইউজার নেমটা দিচ্ছে আর পাসওয়ার্ডটা দিয়ে খুলছে, সঙ্গে সঙ্গে 1 টাইম এরর 2 টাইম এরর দেখিয়ে দিচ্ছে। তারপর যখন সিস্টেমে আমরা 12:30টার পর যখন আমরা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করলাম, তখন যে মেলটা ওখান থেকে পাঠানো হচ্ছে অলরেডি ইউজারের সেই মেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হয়নি। তো এক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই ফোনগুলোতে আর ওই আইডিটা খোলা যাচ্ছে না। তো আমি অ্যাকাউন্টগুলো করে দিয়েছিলাম তাদের, এবং স্ক্রিনশট সবই করা আছে। যে মেল দিয়ে খুলেছিলাম মেলগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে কি করব আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। অফিসিয়াল চ্যানেলে আপনাকে কিছু জানিয়েছে? হ্যাঁ, অফিসিয়াল চ্যানেলে যেটা জানিয়েছে যে আপনার অ্যাকাউন্ট ফাইন আছে, কোনো সমস্যা নেই, আপনি আপনার ইউআইডি নাম্বার পাঠান। তখন ইউআইডি নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল তিনটেই আমি পাঠিয়েছিলাম। তখন ওরা লিখছে ইমেলটা চেঞ্জ হয়ে গেছে, মানে যে মেলে আমরা আইডিটা খুলেছিলাম সেই মেলটা আর নেই, অন্য মেল দেখাচ্ছে, যে মেলটা এই ফোনে লগ ইনই নেই। আচ্ছা, অফিসিয়াল চ্যানেল কোনটাতে করেছিলেন? অফিসিয়াল চ্যানেল একটা ফেকও আছে, ট্রেজার ইন্ডিয়া অফিসিয়াল চ্যানেল, যেটা আমি অ্যাড আছি, এবং ট্রেজার ইন্ডিয়া অফিসিয়াল চ্যানেল মাঝে মধ্যে ফেকও আসছে। ও, কিন্তু আমি ফেক করিনি একটাই কারণ আমি তো আজকে প্রায় 9-10 মাস হয়ে গেল সিস্টেমের মধ্যে আছি, এবং আমি যে ট্রেজার ইন্ডিয়া অফিসিয়াল চ্যানেলে কাজ করছি সেইখান থেকেই আমি লেভেল 2 এ জয়েন হয়েছি, এবং তারপরে আমার টিমের যত লিঙ্ক ওইখান থেকেই আমি চেয়ে নিয়ে আমি আমার টিমে জয়েন করিয়েছি। এইটা একটা সমস্যা, মানে 3-4 দিনের দেখলাম 3টে অ্যাকাউন্ট। আমার প্রায় টোটাল ধনেখালি ইউনিটে প্রায় 130-140 জন মেম্বার, তার মধ্যে আমার এবিসি মিলিয়ে প্রায় 76-77 জন হয়ে গেছে। আমি এ মাস থেকেই আর কি অ্যাম্বাসাডার র্যাঙ্কটা অ্যাচিভ, মানে টার্গেটটা নেব। ওগুলো তো মেন প্রশ্ন নয় না, মেন প্রশ্ন এইখান থেকে এসে গেছে। আচ্ছা, আপনি কি ডাইরেক্ট ইউনিং স্যারকে জানেন? না, এখনো পর্যন্ত জানাইনি। তার কারণ হচ্ছে আমার কাছে আজকেই প্রবলেম গুলো এলো। তো আমি আমার যে আপলাইন রঞ্জিত পন্ডিত স্যার মেদিনীপুর টিমে, ওনাকে আমি আমার এই আইডি গুলো দিয়েছি। তবু অ্যান্সার সেশন হচ্ছে, আমি জাস্ট একটু প্রশ্নটা রাখলাম। না, ঠিক আছে, আপনি যখন রঞ্জিত দিয়েছেন আর আপনার টেনশনের কোনো ব্যাপার নেই, কারণ রঞ্জিত পন্ডিত স্যার একজন ডাইনামিক লিডার, আর উনি যেটা করার উনি ঠিক করে দেবেন। ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার, ওটা নিয়ে কোনো টেনশন করার কথা নেই। ওটা আপনি রঞ্জিত পন্ডিতের সাথে কন্ট্যাক্টে থাকুন। উনি সত্যি খুব ভালো লিডার, খুব শ্রদ্ধা করি আমরা ওনাকে। তো অবশ্যই উনি আপনার সমস্যার সমাধান করে দেবেন। ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, যাদের প্রশ্ন করা হয়ে যাবে সে হ্যান্ড ডাউন করে নেবে। নেক্সট হচ্ছে রাহাত স্যার, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। রাহাত স্যার। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, শোনা যাচ্ছে? ওকে স্যার, আমি নতুন ইউজার। আমি গত মাসে 4 তারিখ থেকে আমি কাজ করতেছি। আমার কখনো সমস্যা হয়নি এনএফটি কেনার সময়। বিগত 3-4 দিন ধরে আমি যখন এনএফটি কিনতে যাই তখন আমাকে আপনার প্রোগ্রেসিং অবস্থায় দেখা যায় যে আমি কি মানে এনএফটির ছবিটা, সেক্ষেত্রে আমি এখন ক্লিক করি, তারপরে সেল দিয়ে দিই 2-3 দিন ধরে, কিন্তু আজকে আমি কোনোভাবে কিনতে পারি নাই। এটা হওয়ার কারণ কি, এটা আমি বুঝতে পারছি না। আর আরেকটা হচ্ছে আমি ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই এর কারণে কি কোনো সমস্যা হচ্ছে? এই ধরনের আইডিটা কি ওয়াইফাই তে লাগিয়েছিলেন? আমি প্রথমে আইডি খুলছিলাম আমার মানে সিম মোবাইল নেট থেকে আর কি, কিন্তু আমি কথাটা স্যার প্রত্যেকটা মিটিং এ বলা হয়
যে দুটো আইপি অ্যাড্রেস ইউজ করবেন না, তাহলে কেন করছেন? কি কারণে করছেন এটা? আপনি মিটিং গুলোতে আসেন তো? যে আমি তো নতুন, আমি সেভাবে আমাকে কতদিন হয়েছে? কালকে জয়েন করেছেন? জি না না, এই গত 4 তারিখ আমার এক্সাম ছিল বিধায় আমি আমার অনার্স তো পরীক্ষা আচ্ছা, 4 তারিখ থেকে তো আপনি মিটিংটা জয়েন করছেন কন্টিনিউ, না? একটা দিন হয় স্যার, যে আইপি অ্যাড্রেস যেন দুটো ইউজ না হয়। আপনি আইডি যখন খুলেছেন আপনার সিম থেকে, তাহলে আপনি রিজার্ভেশনও করবেন ওখান থেকে, বোঝা গেল? জি স্যার। কোনো আইপি অ্যাড্রেস দিয়ে করবেন না, তাহলে সমস্যা হবে না। ঠিক আছে? এখন আমি এই ভুল হয়ে গেছে। আর যেটা দিয়ে আইডি লগ ইন করেছিলেন, যে নেটওয়ার্ক দিয়ে, আপনি ওই সেম নেটওয়ার্কেই কাজ করবেন। ঠিক আছে? আর যখন কাজ করবেন যেন ফুল নেটওয়ার্ক থাকে। জি জি জি, ঠিক আছে? ওকে স্যার, ওকে। চলুন নিজের হ্যান্ড ডাউন করে নেবেন। আচ্ছা, মারুফ রেহমান, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট। স্যার আমার ভয়েস ক্লিয়ার স্যার? হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার। আমি বাংলাদেশ থেকে বলতেছিলাম। তো আমার একটা জিনিস জানার ছিল যে আসলে আমাদের যে আপডেট গুলো হয়, যে আপডেট গুলো হয়, এটা নোটিশ গুলো যদি একদিন আগে দেওয়া হয় সবচেয়ে ভালো হয়। ওটা তো সিস্টেম কোড, ওটা সিস্টেম তো যখন আপডেট হয় আপনাকে নোটিফিকেশন ওখানে আপনার পপআপে দেখিয়েই দেয় আপডেট। না, একদিন আগে নোটিফিকেশন দিলে কি হবে? হ্যাঁ, অসুবিধা কি হবে আর সুবিধা কি হবে? দিলে একটু সুবিধা হইতো, অনেকে ওই টাইমের ভিতরে রিজার্ভেশন করতো না, তাহলে নটন কেউ। আরে বাবা, যখন আপনি অ্যাপ্লিকেশন খুলছেন তখন দরকার হয় আপনি প্লে স্টোরে গিয়ে একবার চেক করে নিতে পারেন যে আজকে কোনো আপডেট আছে কিনা। জি স্যার, আমি তো চেক করি, মাঝে মধ্যে ব্যস্ত থাকি। তাহলে তার কোনো ব্যাপারই না। না, আমার টিম মেম্বার গুলো অনেকেই নতুন জয়েনিং আছে স্যার, বুঝে না, গাইড করি। বুঝিয়ে দিতে হবে, বোঝানোর দায়িত্ব আপনার না স্যার? বোঝানোর দায়িত্ব আপনার। আর আপডেট নিয়ে রিজার্ভেশনের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই। আপডেট যখন দেয়ার আপডেট হবে, সেটা পপ আপ চলে আসে, আপডেট করে তারপরে রিজার্ভেশন করবেন, অসুবিধা কি আছে? না, তাও স্যার ঠিক স্যার, কিন্তু স্যার আগে থেকে কোনো নোটিফিকেশন আসবে না স্যার। লেটেস্ট আপডেটে গেল স্যার, তো স্যার একটা পর্যন্ত গেল ঠিকঠাক, তারপরে পরে থেকে অনেকের আমি কি বললাম আপনি বুঝলেন স্যার? জি স্যার, আমি আপডেটের নোটিফিকেশন আগের থেকে আসবে না, যেরকম ভাবে আসছে সেরকম ভাবেই আসবে। প্রয়োজনে আপনি প্লে স্টোর থেকে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে স্যার, নোটিশটা আগে থেকে আসতে একটু সুবিধা হতো স্যার। না, নোটিশ আগে পাবেন না, নোটিশ আগে পাবেন না। বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আবিরুল স্যার, আপনাকে আনমিউট করে দিই। স্যার আমার কথা ক্লিয়ার আছে? ক্লিয়ার। স্যার আমি যেটা জানতে চাইছিলাম, আমার এখন 4 লেভেল আছে। হ্যাঁ, আমার মেম্বাররা প্রচুর মানে ইউএসডিটি ওরা মানে উইথড্র করে, যে ইউএসডিটি বাইন্যান্সে আমার বাইন্যান্সে দেয়, আমি তাদেরকে হয়তো ওটা বিক্রি করে কারেক্ট বিক্রি করে টাকাটা দিই। আমি বাইন্যান্সে যে ট্রানজ্যাকশনটা করছি ইউএসডিটি, এটাতে আমার কোনো সমস্যা হবে কিনা সেটা জানতে চাইছি। মানে অনেক নিউজ আসছে এখন, সেটা নিউজগুলো ফেকও হতে পারে, সাইবার ক্রাইমের নাকি সমস্যা হতে পারে, সেটা নিউজ করছে অনেকে। তো এটার বিষয়ে স্যার আমি জানতে চাইছিলাম। কারণ এর উত্তর আপনাকে খুব ভালোভাবে আমার গ্রেট সিনিয়র মিস্টার সুমিত কুমার মন্ডল রয়েছেন, উনি দিয়ে দেবেন। সুমিত স্যার, শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। দেখুন, বাইন্যান্সে আপনি যদি P2P করবেন, P2P করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করবেন, আর আপনাকে হিসাব ক্রিয়েট করার ব্যাপার আছে। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন, আপনার এগেইনস্টে একটা কমপ্লেন করতে পারে যে আপনি কি পারপাস ইউএসডিটি ইউজ করছেন, আপনার ইনকামের সোর্স কোথায়, আপনার ইউএসডিটি কোথা থেকে আসছে, আপনাকে সবকিছু কিন্তু প্রপার দেখাতে হবে। আপনি যদি দেখাতে না পারেন, তাহলে আপনার এগেইনস্টে কোনো কমপ্লেনে সাইবার ক্রাইম অ্যাকশন নিতেই পারে।
স্যার আমরা তার জন্য বলবো যদি পসিবল স্যার স্যার আমি যেটা বলতে চাইছিলাম, আমরা এখন পর্যন্ত P2P করিনি স্যার। আমরা মানে এক আইডি থেকে আরেক আইডি, নতুন যারা আইডি করে তাদের আইডিতে আমরা ডাইরেক্ট ট্রান্সফার করি। এটা এখানে কোনো সমস্যা জানতে চাইছি স্যার। দেখুন, সাইবার ক্রাইমের কাছে কি কি রিপোর্ট থাকছে এটা বলা মুশকিল, আর বাইনান্স কাকে কাকে তাদের ডেটা দিচ্ছে এটাও বলা মুশকিল। যদিও বাইনান্স ডেটা বা তথ্য কাউকে এইভাবে সাপ্লাই করে না, ঠিক আছে, কিন্তু আপনি যে কি পারপাসে ইউজ করছেন, কোথা থেকে ইউএসডিটি আসছে, আপনাকে অথেন্টিক প্রুফ রাখতে হবে। যদি আপনার কাছে কোনোদিন কোনো প্রশ্ন আছে তার অ্যান্সার যেন আপনার কাছে থাকে। স্যার সব ট্রেজারিতে সব আমরা এটা ভালোভাবে আমরা মানে আমার মেম্বারের কাছ থেকে আমি ইউএসডিটি নিই স্যার। আমি এটা বুঝতে পেরেছি, আপনি যেগুলো বলছেন আপনার কাছে যদি কোনো প্রশ্ন আছে আপনাকে সেটা প্রুফ করতে হবে যে আপনার মেম্বারের কাছ থেকে, আপনার টিম মেম্বারের কাছ থেকে আপনার কাছে ইউএসডিটি এসছে, কোথা থেকে এসছে, কি পারপাসে এসছে, আর আপনি কোথায় ইউটিলাইজ করছেন। যদি আপনার কাছে সঠিক উত্তর না থাকে তাহলে আপনার প্রবলেম হতেই পারে। ও সঠিক মানে সঠিক উত্তর মানে আমি সাবিরুল স্যার, আপনাকে আমি শর্টকাটে একটা কথা বলে দিই। আপনি হয়তো সুনীল স্যারের কথাটা বুঝতে পারছেন না। আপনি যতবার বাইন্যান্সে যার ইউএসডিটি নেন না কেন তার পুরো বাইন্যান্স রাখছে। হ্যাঁ অবশ্যই স্যার, তার হিসাব আপনাকে দিতে হবে, বুঝেছেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট বোর্ডে কে এগুলো শুরু করে এই দেখছি এখন রিমুভ মারবে। হ্যাঁ নামটা ঠিক আছে। হ্যালো হ্যালো, তিন চার দিন আগে টাইপ হয় যে স্যার এটা কোনো রকম ঠিক না তো স্যার। এটা ভবিষ্যতে আমরা দেখা যাচ্ছে আজকে আমি একজন আছি, আপনি এরপরে আরো 5-7 জন আমার টিম বাড়াবো। তো স্যার পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে না তো স্যার? এইটাই স্যার আমার প্রশ্ন স্যার। সুমিত স্যার এর উত্তরটা আপনি দিয়ে দেখুন, ফেক কি এটা রিয়েল, এটা তার জন্য আপনাকে তথ্য কালেক্ট করতে হবে। ট্রেজার এমটি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি গুগল সার্চ করুন, ক্রোম সার্চ করুন, বা ট্রেজার এমটি যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট আপনি নিজে একটুখানি বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করুন, রিসার্চ করুন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারবেন। আর বাকি যে যদি বলেন বিজনেস প্ল্যান, তাহলে বিজনেস প্ল্যানটা দুর্দান্ত বিজনেস প্ল্যান বলেই কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রিন্ট করেছে। পাশাপাশি আর এই প্রশ্ন যদি আপনার থাকে যে কতদিন চলবে স্যার, কোম্পানির মালিক যদি মনে করে বন্ধ করতে পারে, কোম্পানি কেন বন্ধ হচ্ছে না, আমাদের থেকে কোম্পানির কি প্রফিট, এগুলো জানার জন্য আপনাকে জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে। পাশাপাশি আপনাকে বিজনেস মডেলটা বুঝতে হবে, তা নাহলে এর উত্তর আপনি কোনোদিন পাবেন। স্যার আমি যবে থেকে জয়েন করেছি, আমি তবে থেকে আমি মিটিং আবার অ্যাটেন্ড করছি। তো স্যার আমার একটা প্রশ্ন স্যার, প্রশ্নটা হচ্ছে স্যার আমাদের এই সমস্যাটা তো এটা নিশ্চয়ই আমেরিকার সমস্যা স্যার, এটা সম্ভবত। হ্যাঁ, কোম্পানি আমেরিকা, ওখান থেকে রেজিস্ট্রেশন হবে। কোম্পানি আমেরিকা। স্যার আমি এই যেমন মিটিংটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে আপনারা অ্যাটেন্ড করছেন, মিটিংটা সব কিছু করছেন স্যার। এটা খারাপ মাইন্ডে নেবেন না স্যার, এটা আমি সবারই হয়তো সবারই এই প্রশ্নটা থাকতে জানতে পারে। কিন্তু আমেরিকা থেকে এই চ্যানেলে মানে এই বিষয়টা কোন রকম মানে তারা মানে তাদের মুখ থেকে আমরা কিছু শুনতে পাচ্ছি না, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না স্যার। এইটা যদি স্যার একটু বলতেন স্যার। এখানে যে মিটিং এ যে মেম্বাররা জয়েন করে এটা শুধুমাত্র আমাদের পরিচিত, আমাদের ওয়েস্ট বেঙ্গল কমিউনিটির মেম্বাররাই জয়েন করে। অন্যান্য কমিউনিটির জন্য আলাদা মিটিং লিঙ্ক আছে।
স্যার, তো আমেরিকার যেমন সমস্যাটা, তো আমেরিকার যদি কেউ কোনো মানে ম্যানেজার কোনো হ্যাঁ, কান্ট্রি ওয়াইজ আলাদা আছে সব, জুম লিঙ্ক আলাদা আছে, টেলিগ্রাম লিঙ্ক সব আলাদা আছে কান্ট্রি ওয়াইজ। তারা স্যার আমরা নিঃসন্দেহে কাজ করতে, হ্যাঁ নিঃসন্দেহে কাজ করবেন, তার আগে আপনি কোম্পানির তথ্যগুলো নেবেন আর বিজনেস মডেলটাকে বুঝবেন, তা নাহলে আপনার সন্দেহ কাটবে না। ঠিক স্যার, আমরা বুঝতেই পারছেন স্যার, নতুন আপনারা অনেকদিন পুরাতন, আপনাদের হ্যাঁ দেখবেন ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন, আপনাকে মিনিমাম রিস্ক মেনটেন করতেই হবে, আপনাকে মিনিমাম রিস্ক আপনার নিতেই হবে। আজকে যদি কোনো কারণে কোম্পানি কোলাপস করে, সিস্টেম যদি বন্ধ করে, তাহলে আপনি কাউকে পাবেন না, আমিও কাউকে পাবো না, কিন্তু তারপরে আমরা কেন কাজ করছি, কারণ বিজনেস মডেলটা বুঝেছি। বাকি যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো আমরা দেখেছি, যেগুলো আপনি আপনার আপলাইনের কাছ থেকে চাইলে হয়তো পেতে পারেন। ঠিক স্যার, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। अभी एंड्रॉइड का ऑप्शन दे रहा हूँ, अनम्यूट का ऑप्शन दिया, चलिए ओनली हिंदी पर्सन। अब्दुल्ला शेख सर, आपको सवाल अगर पूछना है तो ही है ये यादुल हक। भेजा। नमस्कार सर। नमस्कार। हमारा क्वेश्चन ये है कि हम टू लेवल में है, हमारा जो मेंबर है उसका, हम टू लेवल अचीव किया, हमारा जो मेंबर है उसका जो बैलेंस है ना, 3-4 आदमी का बैलेंस लॉग आउट हो गया, लेकिन हैंड डाउन हैंड कीजिए, ओनली हिंदी पर्सन, कोई बंगाली को अलाउ नहीं करूंगा मैं। चलिए वसीम मलिक, वसीम मलिक सर आपको अनम्यूट का रिक्वेस्ट भेजा है। जी सर, हेलो। हाँ जी बोलिए सर, मैं लेवल 2 अचीवर हूँ, ये नंबर भी एक लेवल 2 अचीवर है, तो हम दोनों का विड्रॉ नहीं हो रहा है, आईडी एबनॉर्मल हो गया, मतलब कुछ रेफर काटने की वजह से शायद हो सकता है, तो इसका सॉल्यूशन क्या है सर? हाँ सुमित सर। देखिए आईडी एबनॉर्मल 2-3 कारण से हो सकता है आपका जो विड्रॉल के अमाउंट है वो मैक्सिमम अमाउंट हो चुका है आपका परफॉर्मेंस के हिसाब से। दूसरी बात ऐसे भी हो सकता है आपके डायरेक्ट में बहुत दिन से कोई भी ज्वाइनिंग नहीं हो रहा है, और ऐसा भी कुछ हो सकता है कि आप टीम को शायद सपोर्ट नहीं कर पा रहे हो, मतलब आपका टीम में कोई ग्रोथ नहीं है। 3-4 कारण से आपका एबनॉर्मल हो सकता है। सर मेरा एक प्रॉब्लम हुआ था, मेरे एक मेंबर जो लीव मार दिया था, तो उन्होंने और भी मेंबर को
लीव करा है, तो इसी वजह से हो सकते हैं। तो इसका सोल्यूशन थोड़ा बता। हाँ, सोल्यूशन आपको एक हम लोग दोनों आईडी में विड्रॉ भी ज्यादा नहीं लिया, ज्यादा विड्रॉ नहीं लिया, 500 करके शायद लिया है और 300 डिपॉजिट किया था। अच्छा, ओके। आप एक काम कीजिए, आप डायरेक्ट केविन सर से एक बार बात कीजिए, यूआईडी नंबर भेजिए और एक्चुअल क्या प्रॉब्लम है केविन सर ही आपको बता पाएगा। और आप डायरेक्ट ज्वाइनिंग के ऊपर आप ध्यान दीजिए थोड़ा। जी सर, मैं ज्वाइनिंग किया है, डायरेक्ट भी किया है और टीम में भी मेरा काम चल रहा है। और मैं मेल किया था टेलीग्राम में, तो वहाँ पे बोला गया कि आप जब NFT के लाइक हो गए विड्रॉ लेने का, तब आपका आईडी नॉर्मल कर दिया जाएगा। अच्छा, ऑफिशियल ग्रुप में एक दो लोग हैं जो केविन सर का नाम लेके दूसरों को मैसेज करता है, इसीलिए आप एक डायरेक्ट केविन सर को एक बार मैसेज कीजिए, देखिए क्या रिप्लाई आता है। अच्छा सर, केविन सर का लिंक अप्लाई केविन सर। अच्छा ठीक है सर, थैंक यू सर। ओके, चलिए बहुत बहुत धन्यवाद सर। चलिए नेक्स्ट है ट्रेजर एनवी एम खातून, आपको अनम्यूट किया गया। गुड इवनिंग सर। ये तो सर गुड इवनिंग गुड इवनिंग सर। जी सर, आप कैसे हैं सर? हाँ गुड इवनिंग, एकदम बिंदास। जी सर। सर मेरा कहने का मतलब जो अभी जो नया स्कीम चालू हुआ, मतलब अगर किसी को मैंने ज्वाइन किया आज, जैसे मैंने इवनिंग में एक आदमी को ज्वाइन किया, तो मेरे को $10 दे रहे, उनको भी $10 सब्सिडी मिल गई। तो मेरा कहने का मतलब सर 5 आदमी को आईडी को अगर मतलब जो दिया जाए या किया जाए, तो जो बोनस हमारा $50 मिलता था अभी क्या मिल रहा है? हाँ सुमित सर, इधर ही। इसके ऊपर कोई भी अपडेट नहीं है। मैं ट्रेजरी भी करते करते जितना मेरा एक्सपीरियंस है, कोई भी नया जब ऑफर आता है तो पुराना ऑफर बंद हो जाता है। तो मेरे हिसाब से ऑफर बंद हो चुका है, आपको नया ऑफर के ऊपर ही आपको चलना पड़ेगा। सर कुछ दिन पहले हमारा डाउनलाइन है जो जनवरी मंथ में 4 आदमी किया और फरवरी मंथ में 1 आदमी किया, टोटल 5 आदमी से उनको $50 बोनस मिला है। और हमारा जनवरी में 4 आदमी था और जनवरी में 3 था, फरवरी में 2 था, उसमें 5 हुआ, लेकिन हमको आज नहीं मिला, इसलिए मैं पूछ रहा हूँ। लेकिन हमारे डाउनलाइन पे मिला है। हाँ, और ऑलरेडी नया ऑफर चालू हो चुका है। अगर आप आज के डेट में आप ज्वाइनिंग डालोगे तो 5 के हिसाब से नहीं रहेगा। जी। अच्छा ठीक है, ओके थैंक यू जी। मनीष कौरव जी, आपको अनम्यूट का रिक्वेस्ट जा रहा, अपना माइक ऑन कीजिए। जी सर। हेलो जी सर। मैं पूछना चाह रहा था कि ये ट्रस्ट वॉलेट को चालू कैसे करते हैं? इसके लिए तो बहुत सारा वीडियो है सर। वो सर वो यूट्यूब से समझ में नहीं आता हमारे। नहीं, वो तो आपका इस सवाल का जवाब तो मैं आपको यहाँ से नहीं दे सकता ना, ये तो दिखा नहीं सकता मैं लाइव आपको। ठीक है, तो मीटिंग में आते रहिए, क्योंकि मीटिंग में हमारे तरुण सर इस चीज को दिखाते रहते हैं बीच बीच में, और यूट्यूब में बहुत सारा वीडियो पड़ा हुआ है, वहां से भी आप उठा के देख सकते हो। जी जी सर, धन्यवाद। जी सर। चलिए नीतीश कुमार सर, आपको अनम्यूट किया गया। नमस्कार सर। हाँ नमस्कार सर, बोल रहे हैं हम सेकंड लेवल में है सर। रिजर्वेशन सर बहुत फेल करता है, इसका कोई रीजन? कितने दिन से सिस्टम में हो? सर लगभग 3-4 महीना से हैं सर। 4 महीने से। कितना का टीम बना? सर अभी 19 का है। 19 का है। 4 महीने में 19 लोगों का बना है। कितना रिजर्वेशन फेल होता है आपका? सर लेवल 2 में आए हैं जब से 3-4 ही रिजर्वेशन बना है। हाँ बना है। तो सबसे पहले आपको एक चीज बता दें, आप डेली मीटिंग में आते हो सर? जी करीब डेली तो आ जाते हैं। नहीं, करीब नहीं, करीब तो हफ्ते में 1 दिन आते होगे फिर। ना सर, 2-3 दिन से लगातार आ रहा हूँ। 2-3 दिन से लगातार आ रहे, इससे पहले नहीं आते थे ना। तो सबसे पहली बात है कि डेली मीटिंग को ज्वाइन किया कीजिए। मीटिंग में ये सारी बातें बताई जाती है कि नॉट वन क्यों होता है, इसका रीजन क्या है। एक रीजन होता है, अगर
अगर आपका नेटवर्क कमजोर है तो उसके लिए हो सकता है जी। दूसरा सबसे बड़ा कारण होता है नॉट वन का कि बहुत सारे लोग पिकअप टाइम में करते हैं, माने सुबह 6 से लेकर दोपहर 11 बजे तक, और उस टाइम इतना ज्यादा कंजेस्टेड होता है सिस्टम कि बहुत सारे लोगों का नॉट वन होता है। तो टाइम को चेंज कीजिए और लगातार टीम को डेवलप करते जाइए। नॉट वन सिस्टम का एक पार्ट है, इसको अदरवाइज नहीं लेना है, इसको नेगेटिविटी में नहीं लेना है, क्योंकि जब आप रिजर्वेशन पर क्लिक करते हो उस 10-15 सेकंड के अंदर में अगर आपके वॉलेट के साथ किसी का भी वॉलेट मैच नहीं होता है तो आपका नॉट वन हो जाता है और उसका भी नॉट वन हो जाता है। तो आपको इसके लिए घबराने का जरूरत नहीं है, क्योंकि इसके लिए हमें सेकंड ऑप्शन जो मिला है वो स्टैकिंग का है। धीरे धीरे अपना वॉलेट बैलेंस बढ़ाइए, स्टैकिंग कीजिए, स्टैकिंग से कम कीजिए, लेकिन सबसे ज्यादा फोकस अपने टीम पर कीजिए। ओके सर? ओके सर। ओके, चलिए, धन्यवाद। नेक्स्ट जगबंधु बिस्वाल, आपको अनम्यूट का रिक्वेस्ट किया है। जगबंधु बिस्वाल। नमस्कार सर। नमस्कार, बोलिए। मैं अभी सर 10 दिन बाद ज्वाइन किया हूँ सर। सर मैं हेलो सर, थोड़ा जोर से बोलिए, थोड़ा जोर से बोलिए। आप नेटवर्क में नहीं है, थोड़ा जोर से बोलिए। मैंने 10 दिन हुआ सर ज्वाइन किया हूँ सर। 10 दिन हुआ सर ज्वाइन किया हूँ। हाँ, आवाज आ रहा है सर? आ रहा। सर मैंने अभी 10 डेज हुआ सर ज्वाइन किया हूँ सर। सर मेरा ये पूछना है कि मेरा को ये पूछना है सर, मेरे को कितना दिन का अंदर सर ज्वाइन करवाना पड़ेगा सर दूसरे? अच्छा, सुमित सर इसका जवाब दे देंगे। जितना जल्दी हो सके आप आपकी टीम के ऊपर ध्यान दीजिए, डायरेक्ट में ज्वाइनिंग डालिए, क्योंकि आप ज्वाइनिंग करने के बाद ही आप नया टीम तैयार कर सकते हो उसी दिन सर। ओके सर, चलिए, बहुत बहुत धन्यवाद। सुमित सर कितना हो गया? 4 हुआ, 5 हुआ? ओके, शायद 4 मैंने एक्चुअली काउंट नहीं किया। अच्छा ठीक है, 4 ही एक और ले लेते। 26 से आपको अनम्यूट का ऑप्शन जाए। गुड इवनिंग सर, जितू सर, सुमित सर, थैंक यू सो मच बोलने देने के लिए। हमारा जो कहना है, जूम हम डेली मीटिंग में है, डेली कंटिन्यू देखते हैं, क्वेश्चन ज्यादा हार्ड नहीं है। वो जो आईडी है ना, मतलब 3 महीना हो गया, वो जिसके पास है वो मतलब डाउन में नहीं ले सकता, किसी को रेफर नहीं कर पा रहा है, तो वो आईडी हम मतलब दूसरे फोन में ले सकते हैं। मैंने उस आईडी को खरीदना चाहते हो? नहीं, खरीद नहीं सकता, मतलब मेरा पैसा का कोई मतलब थोड़ा दिया था हेल्प करने के लिए, वो अभी काम नहीं कर पा रहे, लेकिन हम मतलब दूसरा फोन ऐसे नया फोन में ले सकते हैं, वो फोन खराब हो गया। सर बताइए। देख, वो लोग निफ्टी के जो रूल्स रेगुलेशन है इसके खिलाफ आप काम कर रहे हो, क्योंकि आप मल्टी आईडी चलाने के लिए आप सोच रहे हो। मतलब आप एक ही लोग आप 2 आईडी चलाओगे, मतलब कोई भी आईडी ज्यादा प्रोग्रेस नहीं करेगा, मतलब प्रेजेंट निफ्टी से आपको ज्यादा प्रॉफिट नहीं मिलने वाला है अगर आप 2-3 आईडी चलाने की कोशिश करोगे तो। वे नहीं चलाएंगे सर, किसी को और नया फोन पे देंगे, जैसे फैमिली में होगा, कोई मतलब दोस्त में होगा, ऐसा। तो मुझे जो लगता है, अगर कोई भी लोग काम करना चाहे, नया लोगों खुद का ही आईडी क्रिएट करे, उस नया आईडी से काम करे, पुराना आईडी यूज करने के लिए मना कीजिए। हो सकता है इन फ्यूचर कोई भी प्रॉब्लम हो, क्योंकि वो कोई आईडी पहले उसका मेल आईडी चेंज होगा, मेल आईडी चेंज होने के बाद पासवर्ड चेंज होगा। हाँ, तो केविन सर कुछ प्रूफ मांगेंगे, ठीक है? अभी वो पासवर्ड और मेल आईडी चेंज हो सकता है, फोन नंबर और यूजर नेम तो नहीं हो सकता ना? नहीं हो सकता। मोबाइल तो चेंज हो रहा है ना, मोबाइल तो चेंज हो रहा है सर, आपका आईपी एड्रेस चेंज हो रहा है। हाँ, आईपी एड्रेस चेंज होगा बस। हाँ, तो उसी का प्रॉब्लम आएगा। तो मतलब वो नहीं करेंगे? नहीं करने से ठीक है। सुमित सर ने जैसा बताया, आप नए किसी को भी नए आईडी से करवाइए, पुराना आईडी उसको मत दीजिए, ठीक है? हाँ, थैंक यू सर, थैंक यू सो मच। ओके, चलिए हम डाउन कर देते हैं। बेंगली যারা প্রশ্ন করতে চান তারা একমাত্র 100 করুন।
আমাদের আমার কি প্রসেসটাই আছে স্যার, আমি যে ফার্স্ট স্টার অ্যাম্বাসেডর কোয়ালিফাই করব ওর জন্য যে আমি সার্টিফিকেটটা যে ক্রিয়েট করব কিরকম করে করব। यस আপনার ফ্রেন্ডকে বলুন টেলিগ্রাম লিডে জয়েন করাতে। এটা আপনারা মাসের 1 তারিখে আপনাকে ফরম্যাট দিয়ে দেওয়া হবে। আপনার আপলাইনের মাধ্যমে আপনি ফরম্যাটটা নেবেন, সেই ফরম্যাট আপনাকে ফিল আপ করে লিডারশিপ গ্রুপে আপনাকে ওটা সাবমিট করতে হবে। দুপুরটার পর থেকে আপনি খেয়াল রাখ গ্রুপ কখন ওপেন হচ্ছে, যখন ওপেন হবে রেডি করে ওখানে সাবমিট করবেন, আপনার নামে অটোমেটিকই